কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। লোচন দাস ঠাকুর বলছে কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব জমলায় যাবে। হরি বল। বুঝতে পারছেন তো এ কথার অর্থ কি? বললে হরি নাম হবে, ওই সাজানো হবে, কাজের কাজ কিছু হবে। এত হরিনাম হচ্ছে তবু অবস্থা দেখো, ঠিক জগাই মাথায় রামদানি হয়ে গেছে। গালে হাত দিয়ে কি ভাবছো? গালে হাত দিয়ে কি ভাবছো তুমি? কৃষ্ণ একটা কথা খুব চিন্তা করছি। কি কথা বলো, নির্ভয় বলো। ভীম বলছে কৃষ্ণ তোমাকে কথাটা বলবো, কিন্তু বলার আগে একটা চিন্তা করছি। কি বলো? তুমি এতক্ষণ গালে হাত দিয়ে কি ভাবছিলে? বলে কৃষ্ণ আমি এক অদ্ভুত দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। কি দেখলে? বলে বিরাট বড় একটা বাজ পাখি দেখলাম। এ আবার অদ্ভুত কি? বাজ পাখি তো সবাই দেখে, অদ্ভুত কি দেখলে? অদ্ভুত তুমি কি দেখলে? বলে সেইটা এবার বলবো, সেইটাই বলবো। সে বাজ পাখিটার দুটো ডানা, দুটো ডানা, একদিকে লেখা আছে হরে আর একদিকে লেখা আছে কৃষ্ণ। বাহ, তুমি দেখেছো? বলে হ্যাঁ দেখলাম। সত্যি দেখেছো? বলে দেখলাম, কিন্তু আশ্চর্য লাগলো। কি দেখে ভীম? বলে কৃষ্ণ কি দেখে আশ্চর্য লাগলো জানো? সেই বাজ পাখিটা গিয়ে একটা খারাপ জায়গায় বসলো। বলে খারাপ জায়গাটা কিরকম? থাক না, এদিকে ধ্যান দিন, খুব ভালো একটা কথা বলছি। সে বাজ পাখিটা গিয়ে একটা পচা মাংসর ওপর বসেছে। ও মা, ডানায় লেখা হরে কৃষ্ণ আর খাচ্ছে পচা মাংস। এইটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। কৃষ্ণ গালে হাত দিয়ে ভাবছি এর কারণটা কি? মৃদু হেসে ভগবান কৃষ্ণ বললেন ভীম যেটা দেখলে ওটা আগত কলিযুগের মানুষের চরিত্র। দেখবেন ললাটে তিলক থাকবে, গলায় তুলসীর মালা থাকবে, আড়ালে গিয়ে বিড়ি ফুঁকবে। হরি বল। অপরাধ নেবেন না, কলিতে অরিজিনাল ভক্ত চেনা বড় দায়। কেন? আপনি চিনতে পারবেন না, আপনার চোখে তো চশমা নেই। চশমা যার চোখে আছে সে দেখলেই চিনে ফেলবে। যারা গুরুচরণ আশ্রয় করেছে, গুরুদেবের কাছে যাবার সঙ্গে সঙ্গে চোখে একটা চশমা লাগিয়ে দিয়েছে, জ্ঞানাঞ্জন শালাকায়া। যা দেখে আপনি কলিতে ভক্ত চিনে ফেলতে পারবেন। যুধিষ্ঠির তুমি কিছু বলবে? বলে কৃষ্ণ আমিও চিন্তায় পড়ে আছি, যে দৃশ্য দেখেছি তোমাকে কি বলবো। কি দেখলে যুধিষ্ঠির? বলে কৃষ্ণ শোনো বলি, একটা হাতির দুটো মুখ দেখিয়া বাড়িল সুখ। একটা হাতির দুটো মুখ দেখিয়া বাড়িল সুখ। ও মায়েরা, কেউ কোনোদিন চিড়িয়াখানায় গেছেন? হাতি দেখেছেন? একটা হাতির দুটো সুঁড় দেখেছেন? তাহলে কি দেখলেন জীবনে? বাদ দিয়ে দিন, মাকড়সার জালে হাতি আটকে গেছে দেখেছেন? তাহলে জীবনে আর কি দেখলেন? আমার কথাগুলো একটু বাঁকা তো, একটু বুঝতে কষ্ট আছে, তবে আমার কথা আবার বুঝে গেলে খুব মিষ্টি লাগবে। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে পিরিত কাঠ
খোলাতে চাল ভাজা। রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা, অরসিকে করলে নিতাই গৌর হরি হরি বল। খোলাতে চাল ভাজা, অসুখকে করলে পিরি, কাঠ খোলাতে চাল ভাজা। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মুকুলে। কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃত। রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মুকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। অসরজ্ঞ কাক চুষে রসজ্ঞ কোকিলে খায় প্রেমাম্য মুকুলে, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ন ফলে। ওরে ধনে মানে কুলীন পণ্ডিত, ধনী মানে কুলীন পণ্ডিত, রাজা হবার পায়ে সাজা, অরসিকে করলে পিরি, কাঠ খোলাতে চাল ভাজা। অরসিকে করলে তাই গৌর হরি বল। কাঠ খোলাতে চাল ভাজা। আর রসিকে করলে পিরে, কাঠ কোলাতে চাল ভাজা। মানুষ হতে হবে। কি হরিনাম শুনে কোনো লাভ নেই, মানুষ হতে হবে। মূল বক্তব্য এটাই। কিরকম? যুধিষ্ঠির তুমি চিন্তা কেন? বলে কৃষ্ণ জীবনে দেখিনি একটা হাতির দুটো সুর হয়। ভগবান মৃদু হেসে বললেন, দুঃখ পেও না, ওটাই হবে কলির মানুষ। কিরকম? মুখে এক মনে আর এক। বুঝলেন না? মুখে এক বলবে, কর্তা বাজার করে এনেছে, খুব রবির তাপ, সূর্যের তাপ খুব, কর্তা বাজার করে এনেছে, গিন্নি পাখা দিয়ে হাওয়া করছে বাজারটা নিয়ে। আহা গো, তোমার খুব কষ্ট হয়েছে। লোকটা বলছে, সত্যি তোমার মতো বউ পৃথিবীতে ভাগ্য করলেও কেউ পাবে না। এটা মুখে। মনে মনে বলছে, তুমি মরে গেলে তবে সন্ধ্যার মাটাকে বাড়িতে নিয়ে আসতে পারি। কিছু বুঝলেন? এই হলো কলির মানুষের চরিত্র। মুখে এক মনে আর এক। তবে এটা মাথায় রাখুন, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি? বাবা মায়ের একটাই লক্ষ্য, আমার ছেলেকে ফার্স্ট বয় করতে হবে। কি? নাম্বার তুলতে হবে। এই ছেলের যদি 15 কিলো ওয়েট হয়, তার 15 কিলো বইয়ের ওজন। এই বড় বড় ব্যাগ, বই একবারে ভর্তি করে নিয়ে হয় বাবা দিতে যাচ্ছে, না হলে মা দিতে যাচ্ছে। কি গো? লক্ষ্য একটাই, খোকা নম্বর তুলতে হবে। ছেলে নম্বর তুলে তুলে একবারে ফার্স্ট ডিভিশন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, বাবার পায়ে পাটা লেগে গেছে। বাবা তাড়াতাড়ি দিয়ে আসবে, চলো। বাবা বলছে, হ্যাঁ রে, তোর আমার পায়ে পা ঠেকলো, তুই প্রণাম করলিনি কেন? ছেলে বলছে, পরীক্ষা দিতে যাব, এখন তাড়াতাড়ি আছে না, আমার পায়ে পা ঠেকলো, তুই প্রণাম করলিনি। বাবা রাগ করো না, সেদিন তো দাদু বসেছিল, তোমার বুট জুতোটা দাদুর পায়ে ঠেকে গেল, তুমি তো প্রণাম করলে না। সংস্কার দরকার। আগে মানুষ করো, আগে ভালো মেয়ে হও, তবে তুমি ভালো মা হতে পারবে। আগে ভালো ছেলে হও, তবে তুমি ভালো বাবা হতে পারবে। আগে সংস্কারের দরকার। সংস্কার বিনা তুমি সমাজকে শোধন করতে পারবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কি দেখেছি এবার বলবো। দুইজনে ঝগড়া বেঁধেছে। ও মা, বলছে মেয়ে ছেলে, শুনছে মেয়ে ছেলে, আমি শুধু ঘটকালিটা করে দেবো। মেয়ে ছেলেই ঝগড়া বেঁধেছে। দেখেছেন কোনোদিনও? বলে দেখবনি, আমরাই তো করি।
ঝগড়া করার আগে কি করতে হয়? মুখ সামলে কথা বলবি বলে দিল। হ্যাঁ, আরে হাসির কি আছে? কোমরে কাপড় বাঁধনি? ঝগড়া হবার সময় মুখ সামলে কথা বলবি। হরি বল। সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি দা পা ধা পা মাগা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা দা মি নি দা। দমন রুচি দর সয়ে দামিনী রাম দমন রুচি ধর সয়ে দামিনী দাম দামিনী দাম দামিনী। আস্তে, খুব কঠিন চ্যাপ্টা বাবা। রূপগান না খুব কঠিন চ্যাপ্টা, যদি বুঝতে হয়। নালে আমি গেয়ে দিয়ে চলে গেলাম, আপনারা শুনে চলে গেলেন, বোঝা কিছু হলো না। আমি জিজ্ঞেস করব, কটা দ বললাম একজন বলুন তো হিসাব করে। কি গো চাপার মা, কটা দ বলেছি? সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা। সাদের বাতাসা তোত্তনে মোর কীর্তনে আশা। ওই বাতাসা দিবে বলে বসে আছে। আরে বুঝতে হবে তো, কটা দ বলছি? এই ফোন ঘাঁটতে হবে না, কটা দ বলছি গুনে বলো। আরেকবার বলবো, শুনে বলে দেবে তো? দামিনী দাম দামন রুচি দর সয়ে ডুবে গয়া দর পাখি দাম। দুটো, বাহ, ফার্স্ট ক্লাস ভুল। এ পাড়া বলবে কটা দ বলেছি? 6টা। আর কেউ বলবে? আরে একটা একটা করে বাড়ি যাও, নালে জানক লেগে যাবে। এ একটা মজার ব্যাপার জানেন। আর কেউ বলবে? 5টা, কমিছে একটা। আর কেউ ওপর দিকে যাবে না নিচের দিকে নামবে? নামো। আরেকবার বলে দেবো, গুনে বলবে? দামিনী দাম দামন রুচি দর সয়ে ডুবে গয়া দর পাখি দাম। একদম পারফেক্ট মিথ্যে কথা। কি হলো গুনলে যে? দামিনী দাম দমন রুচি দর সয়ে দূরে গয়া দর পাখি দাম। অত সোজা নয়, কঠিন চ্যাপ্টা। আচ্ছা 6টা হতে পারতো, 8টা হতে পারতো, 7টা হলো কেন? 7-এর তত্ত্ব জানেন আপনারা? 7-এর তত্ত্ব কি? হ্যাঁ, তুমি জানো, বলতে পারছো না। একে চন্দ্র, দুই পক্ষ, 7-এ কি ছিল? 7 সমুদ্র। কি কি 7টা সমুদ্র? হাই যা ভুলে গেছি। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। এই কাঞ্চনা, 7টা সমুদ্রের জল যদি এক জায়গায় করা হয়, পৃথিবীটা যদি কাগজ করা হয়, সিদ্ধিদাতা গণেশ কিংবা সরস্বতী যদি দিনরাত লিখে, কোটি কল্পকাল লিখলেও গৌরাঙ্গের রূপের কথা লিখে শেষ হবে না। তাই গৌর হরি বল। দামিনী দাম দামন রুচি দর সয়ে দূরে গয়া দর পাখি দাম। এইবার বলবো তুলনা। 5টা জিনিসের সঙ্গে মহাপ্রভুর তুলনা হচ্ছে। দুইজনে ঝগড়া বেঁধেছে, এ বলছে পারবি না, ও বলছে তুলনা করেই ছাড়বো। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে বিদ্যুতের মালার কান্তি গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় মেনেছে।
দূরে গেও দর্পকিতা, মদনের দর্পচূর্ণ হয়ে গেল গৌরাঙ্গের রূপ দেখে। বোঝা গেল? আর কিসের সঙ্গে তুলনা করবি? বলে শোন, এইবার বলি, তুই তো বিদ্যুতের সঙ্গে তুলনা করছি, একটাই না হয় হেরে গেলাম, এখনো 4টে আছে। শোনো কুসুম তাহে কিসে বাগন রে, শোন কুসুম তাহে কিসে মাগনায় রে, শোনো কুসুম তাহে। ও মাইরা, সোনফুল দেখেছেন? সোনফুল এই রে, এটা তো হাসনাবাদ মধ্যেই পড়ছে না? সোনফুল এদিকে হয় না? সোনফুল পাট গাছের মতো গাঢ় হয়, গেঁদা ফুলের মতো চেরা চেরা ফুল হয়, সোনফুল দেখেননি? আচ্ছা, পদ্ম ফুল দেখেছেন? জাতীয় ফুল কি? ও তো কাঁটা ভরা। পদ্ম ফুলে কাঁটা থাকে? কাঁটা থাকে না? তুমি দেখোনি? পদ্ম ফুলে কাঁটা থাকে, কাঁটা বাদ দিয়ে কেটে আনা হয়। আমি বলছি না, বিশ্বকবির কবিতা আছে না, কি পড়েছিলে? কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কোন ফুল? গোলাপ। ও তো কাঁটায় ভরা, তাই না? তাহলে বাজারের ফুল ছেড়ে দিন, পারলে মন ফুলটা গোবিন্দের চরণে নিবেদন করুন। এই কাঞ্চনা, বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে বেছে দিতে পারবি, কিন্তু মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবি কি করে? এটা মেনে নেবেন? মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা তবে শোন, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যাই গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা কি কি? যার জন্যে আপনি হরিনাম শুনলেও আপনার কাজ হবে না। ও মা, তাই? হ্যাঁ, প্রমাণ নেবেন? এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হয়েছে বলো? ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে, মারামারি কমেছে, কোর্টে কেস ফাইল বন্ধ। যত দিন যাচ্ছে আরো হিংসা মনের মধ্যে বাড়তেছে। বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কেন? যে নামে গাছ নাচে মোরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, যে হরি নামে কত পাপি তাপি উদ্ধার হয়ে গেল, তাহলে কি এখন ওষুধটা এক্সপায়ার হয়ে গেছে নাকি? না না, ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই, যে দিচ্ছে সেও ঠিক নেই। বুঝলেন না? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ভিটামিন হবে কি? ও ডিপথোরিয়া হয়ে মরবে। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা। তাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে গিয়ে ওটা বিষক্রিয়া হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? তাহলে আগে তোমাকে 5টা জিনিস ত্যাগ করতে হবে, তবে হরিনাম শুনলে কাজ হবে। মায়েরা মনে মনে ভাবজনি তো, ওই জন্য বলেছিলাম এই লোকটার গান শুনিসনি, পালিয়েছ। আগে 5টা জিনিস ত্যাগ করতে হবে। কি কি 5টা জিনিস? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চকণ্টকা। আদি পঞ্চকণ্টকা। এই 5টা কাঁটা, এই 5 কাঁটা তোমার মনে সব সময় বিঁধবে। কিরকম?
একটু ভেঙে বলি। যেমন আমার নাম জানেন তো আপনারা, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী, মানে জাতিটা কি বুঝতে পারছেন তো? ব্রাহ্মণ। বাবা ব্রাহ্মণ, হ্যাঁ, বিরাট ব্যাপার। আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয় তাহলে তোমার জন্য হরিনাম নয়। এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, তুমি কত দূর পড়েছো? এই, একটু পড়াশোনাও করনি, তাও ক্লাস ভালো করে বলতে পারছে না, ক্লাস 2। এবার মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? তুমি শুধু খলি বাজাও। এ তো গেল, এরপরে আসবে রূপের অহংকার। তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা বেশিরভাগ আমার ওই নারী জাতিদের মধ্যে বেশি আসে, ওটা পুরুষদের মধ্যে একটু কম। যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে কালো মানুষের কাছে বসবে না। কিন্তু শোনো, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। কদিন থাকবে রূপ? যৌবন কতদিন থাকবে? নারীরও যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরে না আর। এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, বধূ না আসিল আর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই 5টা কাঁটা যতক্ষণ না আপনার মন থেকে উবড়ে ফেলতে পাচ্ছেন, ততক্ষণ আপনি যতই হরিনাম শুনুন, বিন্দুমাত্র ক্রিয়া হবে না। আর 6টা পোকা আছে দিনরাত মনের মধ্যে কামড়াচ্ছে। কি কি 6টা পোকা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই 6টা পোকা দিন রাত আপনাকে কামড়াচ্ছে, সহজে হরিভজন করতে দেবে না। বুঝে নেওয়া গেল? বাধা থাকবেই, কৃষ্ণ ভজনে বাধা থাকবেই। কেন? আপনি একটু জোরে জোরে যদি হরিনাম করেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, ছেলে মেয়েদের পড়া হচ্ছে না গো, কি যে করো। আর বাড়ির লোক তো থাকবেই। কিন্তু রাধারানী কি বলছে শুনুন, সখী রে সখী রে, খালে বিলে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়। ও মায়েরা, ড্রেন দিয়ে জল যাচ্ছে, আপনি হাত দিয়ে ঘেরবেন, তারপরে ছেড়ে দিয়ে দেখবেন জলের গতি বাড়বে না বাবা। খালে বিলে বাধা পেলে জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা এলে তবে ভজন গাঢ় হয়। সখী রে, তবেই ভজন গাঢ় হয়। যত বাধা আসবে তত মঙ্গল। কেন? যার জন্যে মহাপ্রভু দিলেন হরি নাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা, 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 কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। নামের পরার ধর্ম নাই রে, আমের পড়ার ধর্ম নাই, হরি নামের পরার ধর্ম নাই রে। আমের পড়ার ধর্ম নাই, যত দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই, বলে নাম আমাদের উপাসনা হরি। ধর্ম নাই রে, নাম আমাদের উপাসনা, দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, আমের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নেওয়া গেল 5টা কাঁটা 6টা পোকা, যার জন্যে আপনি সারা জীবন হরিনাম শুনলেও বিন্দুমাত্র ক্রিয়া হবে না। কি করলে তাহলে ক্রিয়া হবে? বললে হরিনাম। ও মা, আমরা তো হরিনামই করছি, হরিনামই শুনছি, তাহলে বলছেন ক্রিয়া হবে না? আরে হরিনাম, বুঝলেন না? ভেঙে বলবো, কি করলে ক্রিয়া হবে? বললে হরিনাম। হরি নাম, আরে বাবা, আমরা তো হরিনাম করছি বা শুনছি,
তাতেও আপনি বলছেন কাজ হবে না, 5টা কাঁটা 6টা পোকা থাকলে, আবার বলছেন হরিনাম। এখন ব্যাপারটা কি জানেন, এইটাই ভুল বোঝা হয়ে যায়। হরিনাম মানে আমরা সবাই ভাবি হরিনাম মানে কার নাম? ভগবানের নাম, এটাই ভাবি তো না। মহাপ্রভু বললেন হরি নাম, হরি নাম। হরিটা বাদ দিন, আগে নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? সবাই জানি ভগবানের নাম না। লোম ভালো করে বুঝে নিন, ধাতুরূপ থেকে বলছি। লোম ব্যাকরণ, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। যাকে ডাকতে ডাকতে তিনি কৃপা করে নেমে আসেন বলে নাম। বুঝলেন না? না আরো ভেঙে বলছি, একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। বুঝলেন না? আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম, আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবে? ওই যে 5টা কাঁটা, অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে না, আগে নিচে না, পরে হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। তাহলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম, আর স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। ও মাইরা, নখকনি থেকে চুল পড়া যে কোনো জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন। বিশ্বে এখনো কোনো ওষুধ সৃষ্টি হয়নি একটা জায়গায় যন্ত্রণা হলে বন্ধ হবে। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। তাহলে বুঝে নিলেন হরি নামটা কি? আগে নাম পরে হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি, স্ত্রী পুত্র পরিজন হরি। সুখে কেউ নাই, কোটিপতিও সুখে। সুখে কে আছে জিজ্ঞেস করবেন। কোটিপতি লোকের সঙ্গে দেখা হলে, কি কেমন আছো? বলিস নি ভাই, কি যে জ্বালায় জ্বলছি সে আমি জানি। কি বলবেন? বলে না, বাস্তব সত্য কথা। কোটি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করবেন কি গো কেমন আছো? আর বলিস নি ভাই, কি যে যন্ত্রণায় জ্বলছি রে। কেন গো কি হলো? আরে বলিস নি, ছেলের বিয়ে দিলুম, আজ 5 বছর বৌমা বাপের বাড়ি, আমি আর ছেলে দুজনে প্রতি মাসে একবার করে খিরিস্তলায় যাই। খিরিস্তলা মানে বোঝেন তো? কোটে কোটে। তাহলে সুখীকে দেখবেন ললাটে তিলক, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা। জয়নিতাই বাবাজি কেমন আছেন? খুব ভালো আছি বাবা, যা পাই ভগবানকে ভোগ লাগাই আর প্রসাদ পাই, এর থেকে ভালো আর কেউ নেই। নিতাই গৌর হরি হরিব। তাহলে বুঝে নেওয়া গেল পৃথিবীতে সুখীকে। নিরন্তর কৃষ্ণ নামে যাহার বদনে, যাহার বদনে জগৎ মাঝে সুখী সেই হয় সংবিধানে। হয় সংবিধানে। ও মায়েরা, তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না। এইবার কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা। কাঞ্চনা বলছে এই যে সূর্য। সূর্য দেখেছেন তো? আচ্ছা, এখানে যারা আছেন দার্জিলিং গেছে কারা? হাত তুলুন। বাহ, টাইগার হিলে গেছেন, সূর্যটা দেখেছেন?
ব্যাস, তাহলে আপনি বুঝে যাবেন। বলুন, যখন সূর্যটা ওঠে তার আগে কিরকম ঠান্ডা, যেই দাউ দাউ করে আগুন জ্বলে গিয়ে ধপাক করে উঠে গেল, বাপ রে বাপ। যেই বলেছে প্রভাতের সূর্য, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মুখে হাত চাপা দিয়ে বলছে, কাঞ্চনা শোন, পাতর অরুণ সন্তান পাতর অরুণ সন্তান, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে আমার গোরার বিন্দু মাত্র তাপ নাই রে, ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে, হরি হরি। তাপ নাই রে, জ্বালা জুড়ায় যায় রে, বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাবা ছেড়ে। ও মাইরা, তাহলে কটায় হারলো? বিদ্যুৎ, সোনফুল, সূর্য, তিনটেই হেরে গেল। আর বলবি কাঞ্চনা ও প্রিয়া, বলতে ইচ্ছা করে, কেন জানিস? কেন? এই যে গুরু ঘাটালে বিদ্যা পাওয়া যায়, যত বাধা দিচ্ছি তত তোর মুখ থেকে তো শুনতে পাচ্ছি, বলি হারি বলি হারি বলি হারি। বলি হারি, ও মায়েরা, আমি স্বীকারোক্তি দিচ্ছি, তিনবার বললাম, তিনবারই হেরে গেলাম, বলি আর হারি। বলি হার হারি, একটা বলিহারি মানে বাহবা দেয়া, ও ভাই বলিহারি, দারুণ দারুণ বলিহারি। আর একটা বলি হারি, বলি আর হারি, দেখ প্রিয়া, তিনবার বললাম, তিনবারই হেরে গেলাম, বলি আর হারি। বলি আর হারি, তবু তো বারে বারে বদন বলতে চায়, কি করিব গোটা রূপের যাই বলি হারি। নেতাই গৌর হরি হরি বল। রূপের যাই বলি হারি, ও পিয়া রে, গোটা রূপে যাই বলি হারি। হেরি সুধা কর, ও মায়েরা, সুধাকর মানে সুধাকর, সুধাকর মানে কে? চাঁদ। এই গগনের চাঁদ ভাবতো আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। কি সেই চাঁদ যেদিন নবদ্বীপে এসে চৈতন্য চাঁদকে দেখলো, দেখে মনে মনে ভাবছে, ইস
আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গায় করা হয় তবুও গোটা রূপের তুলনা হবে না। তাই আমার থেকে দেখতে সুন্দর ব্যক্তি নিচে থাকবে, আমি ওপরে থাকবো না, আমি সুসাইড করব। হুমায়রা লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। হ্যাঁ হ্যাঁ, কাঁদতে কাঁদতে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। আমি বলছি না, আবার বলছে কে জানেন? যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হরি সদাকর হরি সদাকর, 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 হরি সদা, হরি হরি সোদা হরি সদা, হরি হরি সোদা কর মুরছে চরণ তলে। হরি সোদা একবারে আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার চরণে যখন শরণ নিয়েছিস, তোর এই জীবন আমি বৃথা কাটাতে দেব না, আয়। ওমা, চাঁদ কটা টুকরো হলো সেদিন? 10টা টুকরো। সেই 10 টুকরো কোথায় গেল? মহাপ্রভুর চরণে নোগ হয়ে জন্মালো, নখারবিন্দ। পড়ো দর্শন করো পদরি ধরি, ঘোড়া রূপের নিতাই গৌর হরে হরে। ও প্রিয়া রে গোরা রূপে জয় বলি হরি ও প্রিয়া রে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে জয়